জনাব ইমতিয়াজ আহমেদ মোল্লা সাহেব আপনাদের সম্মুখে কিছু বলবেন। বেঙ্গল জাস্টিস ফোরামের চেয়ারম্যান জনাব ইমতিয়াজ আহমেদ মোল্লা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সমবেত ভাইরা, এই উলুবেড়িয়ার মানুষজন এবং হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন, তাদের এই আন্দোলনকে স্বাগত জানায়। তারা আপামর মুসলিম জনসাধারণের যে দুশ্চিন্তা, সেইটা প্রশাসনের দৃষ্টিগোচর করার জন্য আজ এখানে এসছেন মিছিল আকারে। এসডিও সাহেবকে আমাদের আগাম সূচনা দেওয়া ছিল। আমরা দুটো বিষয়ে আমরা তাকে অবগত করাতে চাই এবং কিছু দাবি নিয়ে এসেছি। এক নম্বর, বিভিন্ন প্রশাসনিক দপ্তরের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারকে বার্তা দিতে যাচ্ছি পুরো ভারতবর্ষের বিভিন্ন শহর থেকে, গ্রাম থেকে, এই ওয়াকফ বিল আমরা মানছি না। এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী একটা বিল। এই সংবিধানে ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষকে স্বাধীনভাবে তার ধর্মে চলার অধিকার দেওয়া হয়েছে, তার ধর্মাচরণের অধিকার দেওয়া হয়েছে। যে তার প্রয়োজন মতো যেমন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান করতে পারবে, সেরকমই মানুষ মন্দির করতে পারবে, গির্জা করতে পারবে, গুরুদুয়ারা করতে পারবে। এটা ভারতবর্ষের সৌন্দর্য। বিভিন্ন ভাষা ধর্মের মানুষ একসঙ্গে আমরা যুগে যুগে এখানে কাটিয়েছি। কিন্তু হঠাৎ এই বিজেপি সরকারে, যাদের বিগত 10 বছরের আমরা ইতিহাসটা খুব জানি, যে ভারতবর্ষকে তারা লুণ্ঠন করেছে, ভারতবর্ষের গরিব মানুষের সম্পদকে লুণ্ঠন করেছে, এবং সেইটা আমি আর বিস্তারিত তালিকায় যাচ্ছি না, সেইটাকে ধামা চাপা দেওয়ার জন্য এই দেশে গরিব, নিরীহ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টানকে নিজেদের মধ্যে লড়িয়ে দেওয়ার, দাঙ্গা করার একটার পর একটা পরিকল্পনা করে চলেছে। আপনারা জানেন, গত 2024-এ পুরো দেশবাসী সংবিধান বাঁচাও এই দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল এবং বহু রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল একটা দাবি নিয়ে, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও। আর এই বিজেপি RSS এর এই অবৈধ সন্তান বিজেপিকে একে ধ্বংস করতে হবে। এবং এইখানে বিজেপি ধাক্কা খায়। যখন পুরো দেশের মানুষ সংবিধানকে হাতে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পথে নামলো, তখন মনে হচ্ছিল এক সময় যে ভারতবর্ষে মনে হয় বিজেপি ছাড়া আর কোনো দল নেই। কিন্তু এইবারে কি হলো, নরেন্দ্র মোদী অযোধ্যায়, যেখানে ধর্মের আতুড়ঘর করেছে, হিন্দু মুসলমান সকলের বাড়ি ঘর দোর, মন্দির মসজিদ ভেঙে বললো বিশ্বকে তাক লাগিয়ে দেবো, মন্দির করবো, তার জন্য আলাদা এয়ারপোর্ট হলো, হাইওয়ে হলো, অনেক কিছু হলো। সেইখানে গোহারান হেরে গেল এবং অযোধ্যার চতুর্দিকে তার শুধু হারই হার হলো। এবং এই দেশে সে এবারে পূর্ণ সরকার বানাতে পারলো না, যেটা স্লোগান দিয়েছিল আপকি বার 400 বার। অতএব এই ভারতবর্ষের গরিব মানুষ যদি এক হয়, তাহলে যে কোনো সরকারকে এরা উৎখাত করতে পারে। তখন ওদের মনে হলো যে আমরা কি করি, ওরা কি করলো, SC/ST-দের রিজার্ভেশনে ক্রিমিলিয়ার বাহানা করে সুপ্রিম কোর্ট থেকে একটা ওরা অর্ডার করলো, একটা সার্কুলার পাস করলো যে যারা SC/ST-রা অলরেডি চাকরি বাকরি লোন সব পেয়ে গেছে, তারা আর কোনো ফেসিলিটি পাবে না। তার মানে SC/ST-দের মধ্যে ভাগাভাগি করতে শুরু করলো, যাতে SC/ST-রা নিজেদের মধ্যেই লড়াই করে। মুসলমানদের ওয়াকফ বিল এনে এমন একটা আঘাত দিল যে কোনো মুসলমান শান্তিতে আর বসবাস করতে পারবে না। বিলটাতে কি আছে আমরা সাহেবকে জানাবো, কিন্তু এখানে আপনাদেরকে জানাই, বিলটা বলছে 44টা অ্যামেন্ডমেন্ট করবে। তার মধ্যে কয়েকটা অ্যামেন্ডমেন্টের কথা বলি, যেটা অতি সাংঘাতিক। ওনারা বলছেন ওয়াকফ বোর্ডে নাকি অনেক দুর্নীতি আছে। ভারতবর্ষের দুর্নীতি কোথায় নেই, কোন দপ্তরে নেই? সব থেকে বেশি দুর্নীতি এই বিজেপি সরকারে আর প্রধানমন্ত্রীর দপ্তরে আছে। যেখানে আদানি আম্বানির কাছে দেশটাকে বিক্রি করা হচ্ছে, তিনি বলছেন ওয়াকফ বোর্ডে অনেক দুর্নীতি আছে, কি করতে হবে, বলে ওয়াকফ বোর্ডের মধ্যে অমুসলিমদের ঢোকাতে হবে, হিন্দুদের ঢোকাতে হবে। আমি হিন্দু ভাইদের বোনেদের সাবধান করছি, আপনারা বিভ্রান্ত হবেন না। এইটা আপনাদের এখানে কোনো বিষয় না। আপনাদের এখানে জোর করে ঢোকানো হচ্ছে যাতে হিন্দু মুসলমান করা যায়, আর আপনাদের যে পাওনা গন্ডা, আপনাদের যে চাকরি, আপনার যে সুরক্ষা, আপনার যে জমির অধিকার, আপনার যে বাঁচার অধিকার, আপনার যে খাদ্যের সুরক্ষা, সেইগুলো যখন সব লুট হচ্ছে, তখন আপনাদের বলা হচ্ছে এই ওয়াকফ সম্পত্তি তোমাকে অংশ দেবো। এটা কেমন সম্পত্তি? ওয়াকফ সম্পত্তি মুসলমানদের
এক্সিকিউটিভ অফিসার পর্যন্ত আমরা অমুসলিমদের ঢোকাবো, তার কি করাপশন রোধ হবে? আমি বলছি কেদারনাথ মন্দিরে কয়েক টন সোনা পিতল হয়ে গেছে, কারাপশন তো সেখানেও আছে। আমরা কোনোদিন আঙুল তুলেছি যে মন্দিরে কারাপশন হচ্ছে? মন্দিরে কারাপশন দূর করার জন্য সেখানে মুসলমানদের ট্রাস্টি বানিয়ে দাও, এরকম কথা কেউ দাবি করেছি? তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। সেরকম ওয়াকাফ বোর্ডে কারাপশন থাকলে ওয়াকাফ বোর্ড সরকারের নিয়ন্ত্রণে আছে। প্রত্যেকটা রাজ্যের ওয়াকাফ বোর্ড তার মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে আছে। পশ্চিমবঙ্গের ওয়াকাফ বোর্ড মাইনরিটি অ্যাফেয়ার মিনিস্ট্রির আন্ডারে পড়ে, সেই মিনিস্ট্রিটা মুখ্যমন্ত্রী হোল্ড করে এবং সেখানে চিফ এক্সিকিউটিভ অফিসার চেয়ারম্যান মুখ্যমন্ত্রী নিয়ম করে। তাহলে ওইখানে যদি কারাপশন থাকে তাহলে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক, সিবিআই আসুক, ইডি আসুক, যারা কারাপশন করছে তাদের জেলে পুরুন, সম্পত্তি উদ্ধার করুন। কোথায় অনৈতিক কাজ হচ্ছে? তার মানে এই নয় চুরিটা আপনারা করবেন, ভাগবটরা সবাই মিলে করবেন, আর একটা আইন আনবেন যে ওখানে অমুসলিমদের ঢোকানো হবে। দ্বিতীয় অ্যামেন্ডমেন্ট কি বলছে? বলছে ওয়াকাফ বোর্ডের সম্পত্তি যদি কোনো ডিসপিউট হয়, ধরুন একটা অবস্থা, সেখানে গিয়ে কেউ বললো এটা আমাদের ফুটবল মাঠ, এটা বললো আমাদের ধানের জমি ছিল, এটা আমাদের সবজির বাগান ছিল, বলতেই পারে। বলছে যে এবার থেকে এই ওয়াকাফের কোনো জমি ডিসপিউট হলে এটা ডিসিশন নেবে ডিএম বা ওর সমকক্ষ হায়ার অথরিটি, তারা নেবে এই ডিসিশনটা, তারা নেবে। তাহলে তারা কারা? তারা সরকারের অনুগত, তারা পদাধিকারী, তারা সরকারের অঙ্গুল ইউনিয়নে চলে। তাহলে মুসলমানদের ব্যক্তিগত সম্পত্তিতে যাতে কারো আঠানা নেই, সেই সম্পত্তি কেন সেক্রেটারিয়েটের লেভেলের লোক, কেন